আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। তেল নিয়ে যে তেলসমাতি কাণ্ড ঘটে চলেছে সিলেট শহর জুড়ে। গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সিলেটের তেলের বাড়তি দামে বিক্রির যে অপচেষ্টা, সেই অপচেষ্টার একটা খণ্ডচিত্র, এবং আজকেও কিন্তু একই ধারা অব্যাহত আছে। আজকেও ভোক্তা অধিদপ্তর, সিলেটের যারা কর্মকর্তারা আছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের যৌথ উদ্যোগে আজকে এখানে যে কাজডুলা এলাকা আছে, সেই কাজডুলা এলাকা যেটি নগরীর 17 নং ওয়ার্ডে অবস্থিত, সেই 17 নং ওয়ার্ডে আজকে একটি বাসা থেকে কালীগাছের একটি দোকান যেটি কামাল ট্রেডার্স নামে পরিচিত, সেই কামাল ট্রেডার্সের প্রায় 4900 লিটার তেল জব্দ করা হয়েছে। এবং সেই জব্দকৃত তেল আটক করার পর এখন তাদেরকে আসলে যে ভোক্তা অধিকার আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের দোকানে গিয়ে তাদের সেই অতিরিক্ত তেল রাখার জন্য তাদেরকে জরিমানা করা হবে। তবে আপাতত এখানে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে আপাতত এখানে এই তেল পূর্বের দামে মানুষজনের মাঝে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে, এবং এ কারণে এই মুহূর্তে এখানে প্রচুর সংখ্যক মানুষজন লাইনে দাঁড়িয়েছেন এবং সয়াবিন তেল কেনার জন্য চেষ্টা চালাচ্ছেন। দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত ঈদ উল ফিতরের পর একদিনে তেলের দাম 38 টাকা বৃদ্ধি পায় 1 লিটার তেলের দাম, এবং 200 টাকা তেলের লিটার হয়ে পড়ে। এবং তারই পরিপ্রেক্ষিতে অনেকেই আসলে সয়াবিন তেল স্টক করে রাখছিলেন। সেই স্টক করে রাখা তেলের ব্যাপারে সচেষ্ট হয় ভোক্তা অধিকার অধিদপ্তর, এবং ভোক্তা অধিকার দপ্তর কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং গতকালের মতো আজকেও তারা সিলেটের কালীঘাট এলাকা থেকে এসে কাজীটোলা এলাকায় এই একটি বাসা থেকে প্রায় 5 টন তেল উদ্ধার করেন। সংখ্যাটি আসলে 4900 লিটার। এবং আপাতত যে ব্যাপারটি হচ্ছে, এখন এই তেলগুলো মানুষজনের কাছে পূর্বের দামে অর্থাৎ 160 টাকা লিটার হিসাবে মানুষকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই তেল কিনতে প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে কাজীটোলা উঁচা সড়ক এলাকার এই বাসাটির সামনে, যেটি আসলে যারা ডিলার আছেন সেই ডিলারের মূল ডিলার তেল রাখার স্থান, সেখান থেকে মানুষজন তেলটি সংগ্রহ করছেন। আমরা একটু কথা বলবো যে আসলে আপনি কি এখানে তেল কিনতে এসেছেন? আপনার তো দোকান আছে, তেল বিক্রি করতে পারেন, মার্কেটে তেল নেই বলে ডিলারের কাছে কথা বলে, ডিলারে বলে কোন তেল নেই, তা বিক্রি করতে পারি না। তো আজকে এখানে কতটুকু তেল পেয়েছেন? এখন 2500 টাকা নিচ্ছে, কয় লিটার তেল নিচ্ছে তারাও বলে না, কয় লিটার, 2500 টাকা নিচ্ছে। আচ্ছা, 2500 টাকা। সম্ভবত এখানে আপনি 16 লিটার তেল পাচ্ছেন তাই মনে হচ্ছে। তো এখন তেলটি কোথা থেকে সংগ্রহ করবেন? এখন তারা গোডাউন থেকে দিতেছে, মানে স্টক লাগছিল, ম্যাজিস্ট্রেট এসে উদ্ধার করছে, ও তেল দিতেছে বাটিয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এখানে সাধারণ মানুষের পাশাপাশি যারা আসলে আশেপাশের মুদির দোকানে ব্যবসা করেন, তারাও কিন্তু এখান থেকে তেল সংগ্রহ করছেন, এবং তারা বলছেন যে আসলে ঈদের পরবর্তী সময়ে অনেকেই আসলে তেল কিনতে চেয়েছিলেন বা দোকানে তেল বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তেল বাজারে পাওয়া যাচ্ছিল না। ঈদের আগ মুহূর্তেও কিন্তু বাজারে তেলের সংকট দেখা দেয়, অনেকেই চাইলেও টাকা দিয়েও তেল কিনতে পারেননি। এবং সেই ঘটনার রেশ ধরে আসলে ভোক্তা অধিকার দপ্তর তারা কিন্তু অভিযানে নেমেছেন। অভিযানে নামার পর থেকেই গতকাল সিলেটের কালীঘাট এলাকা থেকে প্রচুর পরিমাণ তেল জব্দ করা হয়, এবং আজকেও তারই ধারাবাহিকতায় ভোক্তা অধিকার অধিদপ্তরের যারা নির্বাহী আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, তারা মিলে কিন্তু এখানে এসেছেন এবং অনেকটা গোপন সংবাদের ভিত্তিতে কাজীটোলা এলাকার একটি বাসা থেকে 4900 লিটার তেল উদ্ধার করা হয়। শ্যামলপুর কায়স্থ যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি আসলে গতকালেও একটা অভিযানে ছিলেন, আজকেও অভিযানে এসেছেন, এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যদি একটু ব্যস্ততার কারণে পরবর্তীতে হয়তো তার সাথে কথা বলা যাবে। জানার চেষ্টা করছি আসলে ঠিক কতটুকু তেল এখান থেকে উদ্ধার করা হলো।
তেল নিয়ে তেলস্মাতি কারবার ঘটেই চলেছে সিলেটের মানুষজন এমনিতেই তেলের বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ এবং সেই ক্ষুব্ধতা আসলে মূলত যারা তেল স্টক করে রেখেছেন তাদের প্রতি মানুষের ক্ষোভ বেড়েই চলেছে এবং আজকে যখনই এই তেলগুলো উদ্ধার করা হয় তার পরবর্তী সময়ই কিন্তু মানুষজনকে যখন দেওয়া শুরু হয় তখন থেকেই কিন্তু তারা আবারও তেলটি নেওয়ার পর আমরা একটু শ্যামল প্রকাশের কথা শোনার চেষ্টা করব। গতকালকে আমরা অভিযানে বের হয়েছিলাম মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এবং এরই অংশ আজকেও বের হয়েছে এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কামাল ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠান যারা আগের পূর্বের তেল যেটা 160 টাকা লিটার ছিল এটা অবৈধভাবে মজুত করে রেখেছে এবং বিক্রি করে নেয়। তবে এরই অংশ আজকে অভিযান যখন আমরা বের হয়েছি প্রথমে আমরা কামাল ব্রাদার্সে যাই লালদিঘির পার, ওইখানে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের সাংবাদিক ভাইরাও ছিল, ওনাদের সামনে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো তেল আছে কি নাই। উনি বলছেন না আমার কোনো তেল নেই, ওনার গোডাউন চেক করি আমরা, গোডাউনে কোনো তেল নেই। পরবর্তীতে আমরা আরেকটা খবর পাই যে ওনার ওইদিকে একটা গোডাউন আছে যে কাজীটুলাতে, ওইটাতে আমরা আসি, ওইখানে আমরা মাত্র 4 কার্টুন তেল পাই। পরবর্তীতে আমাদের সন্দেহ হয় যে ওনার আরেকটা গোডাউন আমরা জানি যে ওইখানে আশেপাশে আছে, সেটা ওনার বাসায়। তো আমরা ওনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি, আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা এটা খুঁজে বের করি এবং ওইখানে যাওয়ার পরে যেটা দেখি ওনার বাসার পাশে সাথে একটা আলাদা একটা রুম, সেখানে প্রায় 4600 লিটার তেল উনি মজুত করে রেখেছেন, যেটা হচ্ছে 160 টাকা লিটার যেটা, বা 760 টাকা হচ্ছে 5 লিটার যেটা, এবং ওইটা উনি অবৈধভাবে মজুত করে রেখেছে এবং আমরা এটা এখন যে সাধারণ যারা ভোক্তা যারা আছেন ওনাদের কাছে আমরা বিক্রি করে দিচ্ছি এটা, এবং ওনাকে আমরা জরিমানা আওতা নিয়ে আসবো। জরিমানা করা হয়েছে কিনা? হ্যাঁ, জরিমানা আওতা নিয়ে আসবো, আপনারা এটা একটু পরে আপনারা জানতে পারবেন। আচ্ছা, গতকালকের এরকম অভিযান হয়েছিল, এরকম অভিযান অব্যাহত থাকবে? হ্যাঁ, এটা অব্যাহত থাকবে। আমরা তেলের বাজার যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেই জন্য আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মতো আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি এই সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। আপনারা নিজেরা খবর নিয়ে যে কাজটা করছেন, আমরা নিজেরা এখন আপনাদের কাছে কোনো খবর আছে কিনা আরো এই ধরনের? এই মুহূর্তে আমাদের কাছে খবর নাই, আমরা চেষ্টা করতেছি যে কোনো খবর আছে কিনা, যদি আমরা পাই আমরা তৎক্ষণাৎ চলে যাব। দর্শক, পুরো ব্যাপারটি হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। শ্যামল প্রকাশ যিনি জানাচ্ছিলেন আসলে 4600 লিটার তেল তারা এই কাজীটুল এলাকা থেকে উদ্ধার করেন এবং যেটা আসলে হয়েছে যে এই তেলটি উদ্ধার প্রক্রিয়াতে প্রথম দিকে তারা গিয়েছিলেন কালীঘাটে কামাল ট্রেডার্সে এবং সেখানে যাওয়ার পরে তারা খবর পান যে কাজীটুল এলাকাতে এখানে আসলে তাদের বাসার ভেতরে তেল স্টক করে রাখা হয়েছে এবং এটা জানার পর তারা আসেন, কিন্তু যারা মালিক পক্ষ তাদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা তারা পাননি এবং তারা নিজেরাই এই তেলের যে স্টক করে রাখা বাসাটি সেটা খুঁজে বের করেন এবং পরবর্তীকালে তারা যেটা জরিমানার কথা বললেন যে জরিমানা কিন্তু পরবর্তীতে করা হবে। আপাতত এই তেলগুলো ভোক্তাদের মাঝে 160 টাকা লিটার মূল্যে বিক্রি করা হচ্ছে এবং সেই তেল কেনা যাবে এই খবরটি পাওয়ার পর থেকেই মানুষজন এখানে লাইন ধরেছেন, প্রায় ঘন্টা দুয়েক ধরে এই জায়গাতে লাইনে দাঁড়িয়েছেন এবং বলা চলে যে কিছুক্ষণ পরপরই এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষজন তেল কিনতে লাইনে দাঁড়িয়েছেন। কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে যারা আছেন তেল কিনতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এইভাবে যে তেল স্টক করে রাখা হয় সেটা আসলে আপনারা সমর্থন করেন কিনা? না, এটা তো সমর্থনের ভিতরে হয় না, কারণ এতগুলা তেল এখানে স্টক করা আর কাউকে দিচ্ছে না, তারা এরকম রাখা তো ঠিক না। আসলে আপনারা কতক্ষণ ধরে এখানে লাইনে দাঁড়িয়েছেন? আধা ঘন্টার উপরে আছি এই জায়গায়। কতটুকু তেল নিতে চান? 1 কার্টুন হলে হবে, 1 লিটার করে তারা আর কি দিচ্ছে, কার্টুনে 1 লিটার করে, 16 লিটার তেল নিব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে কি বলা হয়েছে যে কতটুকু তেল আপনারা পাবেন এই জায়গা থেকে, এটা কি বলা হয়েছে? না, এরকম কোনো কিছু বলা হয় নাই। তো এই যে তেল স্টক করে রাখা বা বাজারে তেলের বাড়তি দাম, এ নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি বা মন্তব্য কি? আমাদের প্রতিক্রিয়া বলতে আসলে প্রশাসনকে এই মুহূর্তে ধন্যবাদ। যদি তারা আরো আগে এরকম চেষ্টা করতো তাহলে আমাদের অনেক সেভ হইতো। ঈদের সময় আমরা 200 টাকা 220 টাকা কেজি তেল কিনা খাইছি, তাতে আমাদের অনেক লস হয়েছে, জনগণের অনেক লস হয়েছে। হয়তো বড় বড় ব্যবসায়ীরা তারা পয়সার দিকে উন্নত হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ আমরা তো অনেক ঠগা খাচ্ছি, আমাদের অনেক লস হচ্ছে। এরকম যদি প্রশাসন আরো একটু কড়াও হয়, আরেকটু তারা প্রচার চালায়, অভিযান চালায়, তাহলে জনগণের জন্য আরো ভালো হবে। ধন্যবাদ। দর্শক, সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়েছেন তেল কেনার জন্য তাদের প্রতিক্রিয়া আমরা শুনছিলাম। আসলে কোনোভাবেই এইভাবে আসলে একটি প্রয়োজনীয় জিনিস রান্না বান্নায় তেল, আসলে সয়াবিন তেল ছাড়া রান্না করা একদমই ইম্পসিবল। সেটা কিন্তু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয়
দ্রব্য বলেই বিবেচিত এবং যে কারণে আসলে আজকে মানুষজন হন্যে হয়ে এখানে যেটি বর্তমান বাজার মূল্যের থেকে 30 টাকা কমে অর্থাৎ 30 বা 40 টাকা কমে তারা এখানে কিনতে পারছেন তেল, যে কারণে আসলে মানুষজন এই লাইনে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, বর্তমানে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে সয়াবিন তেলের প্রতি লিটারে ঊর্ধ্ব গতির যে দাম, সেই দাম, এবং এ কারণে সিলেট শহরের মানুষজনও কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। আগেই বলেছিলাম আপনাদেরকে যে আসলে ঈদের আগে যে সময়টি গিয়েছে তখন কিন্তু সাধারণ যে মুদি দোকানগুলো আছে সেই মুদি দোকানগুলোতেও মানুষজন 1-2 লিটার তেল কিন্তু খুঁজে পাননি। বলা হচ্ছিল যে একদমই স্টকে তেল নেই, কিন্তু ঈদের যখন 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে আজকে, তখন কিন্তু সিলেটের নানা জায়গাতে এভাবে ভোক্তা অধিদপ্তর তারা কিন্তু নানা জায়গাতে এভাবে তেল খুঁজে পাচ্ছেন এবং স্টক করা প্রচুর পরিমাণে তেল তারা উদ্ধার করছেন এবং এই ব্যাপারটি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে সাধারণ ব্যবসায়ী যারা আছেন তারা অধিক মুনাফার লোভে এই ধরনের কাণ্ড ঘটিয়ে চলেছেন। মোটামুটি বলা চলে এই বৃষ্টি স্নাত দিনে কাজীটুলা এলাকাতে তেল সংগ্রহ করার জন্য, সয়াবিন তেল সংগ্রহ করার জন্য বিপুল সংখ্যক মানুষ লাইন ধরে দাঁড়িয়েছেন এবং প্রায় ঘন্টা খানেক ধরে তারা অপেক্ষা করছেন। এখান থেকে তারা টোকেন সংগ্রহ করবেন এবং সেই টোকেন অনুযায়ী তারা যে বাসাতে তেল রাখা আছে, জব্দ করে রাখা আছে, সেখান থেকে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত তেলটি সংগ্রহ করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। সয়াবিন তেলের তো এমনিতেই দাম বৃদ্ধি, এর মধ্যে আসলে যারা স্টক করে রাখেন বা মজুত করে রাখেন বেশি দামে বিক্রি করা, সেই ব্যাপারটা আসলে আপনারা ঠিক কিভাবে দেখছেন? না, এটা ঠিক না, এটা স্টক করা ঠিক না। এটা যেভাবে দাম বাড়ছে সেভাবে চারা দরকার, এভাবে এটা রাখা ঠিক না। এটা মনে করেন স্টক করলে তেল স্টক করা ঠিক না, এটা জনগণ খাইব। এটা এই ধরনের অভিযানগুলোকে আসলে ঠিক কি দৃষ্টিকোণ থেকে দেখেন? আরো বেশি অভিযান হওয়া দরকার কিনা? আমার সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আজকের যে অভিযানটা হয়েছে এটা আমি খুব সাধুবাদ জানাই। আর বিশেষ করে এই তেলের সিন্ডিকেটটা, আসলে তেলের সিন্ডিকেটটা আপনার এই যে ছোটো ছোটো কোম্পানিগুলো তো তারা করে ঠিক আছে, কিন্তু আপনারা বড় বড় কোম্পানিগুলো রেখে ধরার দরকার। কেন ছোটোখাটো ব্যবসায়ী তো আর তেলের সিন্ডিকেট করতে পারে না, কেন তারা যেটা আনে ওটা বেচে। আর যারা ভুক্ত অধিদপ্তর থেকে যারা অভিযানটা দেয়, আসলে আপনারা অভিযানটা বড় বড় কোম্পানিগুলোর দরকার, যেমন যারা মূল তেল উৎপাদন করে তারাই তেলটা আটকায় রাখে, রাখিয়া এই সিন্ডিকেটটা তারাই করে, তারা করিয়া, যার কারণে তেলের দাম বাড়ে। সাধারণ ব্যবসায়ীর তো কোনো ওইখানে ইও নাই। তারা যদি তেল স্টক করিয়া তেল রাখি দেয়, তো দেখুন কিছুদিন আগে তেলের দাম আসছিল সরকারের নির্ধারিত করছে 110 টাকা করে, মানুষ টিসিবির গাড়িতে অনেক তেল পাইছে। তারপরে দোকানও আসছিল 156-57 টাকা করে। তো এই ঈদের আগ পর্যন্ত চলছে, ঈদটা শেষ হইল, ঈদের বাদ দিন তেলগুলা হয়ে গেল, এর 2-3 দিন পরে আবার তেলগুলা মাইলের বাজারও, তাও 200 টাকা লিটারে। যখন সরকারে আরো 30 টাকা বাড়াইছে তখন 200 টাকা লিটারে এই তেলটা মিলে। তো এই তেলটা কারা স্টক করে? ছোটো ছোটো ব্যবসায়ীরা স্টক করে না, স্টকটা করে বড় বড় কোম্পানিগুলা। আর এই ছোটো ছোটো ব্যবসায়ীগুলারে যদি আপনারা অভিযান না দিয়ে যদি বড় বড় কোম্পানিগুলারে অভিযান দেন, তো মূল সিন্ডিকেটটারে আপনারা অন্তত ধরতে পারবা। ধন্যবাদ। আসলে খুবই চমৎকার কিছু কথা আমরা শুনতে পেলাম যে আসলে অনেক সময় সাধারণ মানুষের সাথে সাধারণ মুদি দোকানদার যারা আছেন তাদের সাথে বাক বিতণ্ডায় লেগে যান আসলে এই তেলের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণে। কিন্তু মূল বিষয়টি আসলে কেউ খুঁজে দেখেন না। যারা সিন্ডিকেট, যারা বড় বড় ডিলার আছেন, তারা আসলে মূলত সিন্ডিকেট করে এইভাবে তেলের কৃত্রিম সংকট তৈরি করেন। আমরা আরও কিছু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে কাজীটুলা এলাকাতে ঠিক কি হচ্ছে। দর্শক, তেল কিনতে চাইলে যদি পূর্বের মূল্যে অর্থাৎ 160 টাকা লিটার মূল্যে যদি তেল কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন কাজীটুলা উঁচা সড়ক যে এলাকাটি আছে 17 নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের, সেই 17 নং ওয়ার্ডে ইতিমধ্যে প্রচুর সংখ্যক মানুষজন এখানে দাঁড়িয়েছেন। আমরা কিন্তু কথা বলেছিলাম যে কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী তাদের একজনের সাথে, তিনি বলেছেন যে আসলে তারা এই বসুন্ধরার মূল ডিলার আসলে তারাই মূলত, এবং এ কারণে এই পরিমাণ তেল তাদের কাছে মজুদ থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়। তারা বলছেন যে তারা পুরো সিলেট শহরেই আসলে তেল দিয়ে থাকেন, যে কারণে এই পরিমাণ তেল তাদের কাছে স্টক করা ছিল। তবে এই ব্যাপারটি কিন্তু আবার নাকচ করে দিয়েছেন ভোক্তা অধিকার অধিদপ্তরে যারা আছেন, তারা বলেছেন যে আসলে এই এত পরিমাণ তেল মজুদ করে রাখার কোনো নিয়ম নেই।
প্রিয় দর্শক, গতকাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের কালীঘাট এলাকা থেকে তেল নিয়ে তেলেসমাতি কারবার। তেলের দাম যখনই বৃদ্ধি পেল তখনই কিন্তু অধিক মুনাফালুভী যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তেল মজুত করে রেখে সিলেটে একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা চালিয়েছিলেন এবং সেই কৃত্রিম সংকট রাখার ব্যাপারটি আমলে আসে ভোক্তা অধিকার অধিদপ্তরের এবং তারা কিন্তু অ্যাকশনে মাঠে নামেন এবং গতকাল কিন্তু কালীঘাট এলাকাতে নানাভাবেই তারা জরিমানা করেছেন, তেল উদ্ধার করেছেন, সাধারণ মানুষের কাছে বিক্রি করেছেন। আজকেও কালীঘাট থেকে ঘুরে তারা চলে এসেছেন কাজীটুলা এলাকাতে এবং কাজীটুলা এলাকাতে প্রায় 4600 লিটার তেল তারা উদ্ধার করেছেন, যেগুলি মজুত করে রাখা হয়েছিল অতিরিক্ত দামে বিক্রি করার জন্য। তবে সেই পরিকল্পনা কিন্তু নৎসাৎ হয়ে গেছে। আপাতত পূর্বের দামেই এই তেলগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করতে হচ্ছে। $2500 টাকা দিয়ে 1 কার্টুন তেল দেওয়া হচ্ছে। সম্ভবত সেটি 1 লিটারের যে 1 লিটারের বোতল যেটা আছে কার্টুনে সম্ভবত 16 লিটার তেল ধরে, সেই তেল 2500 টাকা করে দেওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি এখানে শুধুমাত্র 1 এবং 2 লিটার তেলের যে বোতলগুলো আছে সেগুলোর কার্টুন পাওয়া গেছে। এখানে 5 লিটারের তেলের কোনো কার্টুন পাওয়া যায়নি। যদিও সেই ব্যাপারটি পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যাবে, আমরা যখন কথা বলবো তখন হয়তো আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, এখানে শুধুমাত্র যে পুরুষরাও যে লাইনে দাঁড়িয়েছেন সেটা নয়, এখানে কিন্তু প্রচুর সংখ্যক যারা নারী যারা আসলে ফ্যামিলি চালিয়ে থাকেন তারাও কিন্তু চলে এসেছেন, কারণ সয়াবিন তেল সবারই নিত্য প্রয়োজনীয় পণ্য। সেই সয়াবিন তেল উদ্ধারে পাওয়ার জন্য আসলে একটু কম টাকায় পাওয়ার জন্য মানুষজন এখানে ছুটে এসেছেন। 200 টাকা লিটার এখন পুরো দেশে সয়াবিন তেলের, এবং সেই জায়গাতে যখন আসলে 160 টাকা দামে তেল পাওয়া যাচ্ছে সেই খবরটি মানুষকে আন্দোলিত করেছে এবং এইখান থেকে জব্দকৃত তেল, যেটি জাতীয় ভোক্তা অধিদপ্তর জব্দ করেছেন, সেই তেল এখন সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া হচ্ছে এবং সেই তেল নিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর 17 নং ওয়ার্ডের কাজীটুলা উঁচা সড়ক এলাকা থেকে এখানে জব্দকৃত প্রায় 5000 লিটার তেল, 4600 লিটার মূলত সেই তেল জব্দ করার পর অবশেষে সাধারণ ভোক্তাদের কাছে সেই তেল বিক্রি করা হচ্ছে পূর্বের দামে, অর্থাৎ প্রতি লিটার 160 টাকা দামে। আপনাদের যদি এই মুহূর্তে সয়াবিন তেল দরকার হয় তাহলে কিন্তু চলে আসতে পারেন এখানে, যেটি কাজীটুলা নয়া সড়ক উঁচা সড়ক এলাকা। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন।